মে মান্থের স্টার্টিং থেকেই আমার গিফটের ছড়াছড়ি লেগে যায়। আমি ছোটোবেলা থেকেই আম্মুকে বলতাম যে আম্মু এটা মে মান্থ না, এটা কিন্তু হচ্ছে গিফট মান্থ। অ্যাজ মে মান্থ আমার বার্থডে মান্থ, তো ছোটোবেলা থেকেই এত 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 বেশি গিফট পাইছি। স্পেশালি নেইবার, টিচার, ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই সবাই গিফট করতো। বাট বড় হওয়ার সাথে সাথে এই সব সার্কেলের অ্যামাউন্ট পুরো লিমিটেড হয়ে গেছে। এনিওয়েজ, লিমিটেড হলেই কি, এখন আমার ফ্যামিলিতে অ্যাড হয়েছে জামাই। তো জামাইও আমার মা বাবার সাথে সাথে বার্থডে মান্থের একদম শুরুতেই গিফট করে দেয়। বার্থডে যেহেতু 12 তারিখ, তো আগে আগেই গিফট আসা শুরু করে। এনিওয়েজ, জামাই কিন্তু আমার খুবই খুবই বেশি চুজি। মানে ও এমন জিনিস দেখে যে জিনিসটা আমার একদমই ম্যান্ডেটরি, লাগবেই লাগবে। তো এইরকম জিনিসই ও কিনতে নেয় আমাকে। তো ওই দিন চলে গেছিলাম চাঁদনি চক, এই মার্কেটটায়। তো এই মার্কেটটায় পার্টি ক্লাচের জন্য অনেক বেশি পপুলার। পার্টি ক্লাচই না, আদার্স অ্যাক্সেসরিজও অনেক ভালো পাওয়া যায় চাঁদনি চকে। তো দাম একটু বেশি হলেও এখানকার প্রোডাক্ট কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল আর অলসো ইম্পোর্টেড হয়, কিন্তু এই জন্য একটু প্রাইস বেশি হলেও উঠতে। এনিওয়েজ, দেন আদার্স গিফট কেনা শেষে খিলগাঁওতে ব্যাক করছি। অ্যান্ড খিলগাঁওতে ব্যাক করেই টেস্টিতে চলে গেছিলাম, কাজ বার্থডে মান্থের ফার্স্ট কেক আমার তো কাটতেই হবে। তো অপেরা কেক খাইছিলাম। যাই হোক, এটা বার্থডের জন্য না, এমনিতেই খাইছিলাম। অপেরা কেক আমার অনেক বেশি পছন্দের, কাজ এটাতে একসাথে 3টা ফ্লেভার থাকে। প্রথমত হচ্ছে চকলেট, কফি অ্যান্ড ভ্যানিলা। যাই হোক, তারপর হচ্ছে আবার বিয়ের ইনভাইটেশন ছিল। তো বিয়ের ইনভাইটেশনের জন্য আবার গিফট কিনতে গেছিলাম, আবারও গিফট, যেহেতু বিয়ের ইনভাইটেশন ছিল। যাই হোক, তো তালতলা মার্কেটে গেছিলাম গিফটটা কিনতে। তো গিফটের দোকানের পাশেই হচ্ছে আবিরের দোকানের এই ফুড কোর্টটা। তো এই ফুড কোর্টটার পিৎজা এত 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 বেশি মজার, তার সাথে রিজনেবল কিন্তু অনেক। তো আগের বার আবিরের দোকানের ফুড কোর্টটার পিৎজা সম্পর্কে বলার পর আপনারা অনেকেই আস্ক করছিলেন যে পিৎজার প্রাইস কেমন আর কোয়ালিটি কেমন। তো আমি বলবো পিৎজার টেস্টটা যেমন 10/10, কোয়ালিটিও অনেক অনেক ভালো। আর তার চেয়েও বড় কথা, প্রাইস ছিল কিন্তু মাত্র 300 টাকা। এটা ছিল হচ্ছে 10 ইঞ্চের পিৎজা। তো আদার্সও অনেক অনেক ফ্লেভারের পিৎজা আছে, আপনারা গেলে ট্রাই করতে পারেন কিন্তু। তারপর হচ্ছে সাকিব আবার মিট বক্স খেতে চাইছিল, তো মিট বক্স খেতে গেছে। বাট মিট বক্স এত এত কম মিট দিছে। গ্যারেজের ওইখানের ওই ফুডকার্টটা সম্পর্কে অনলাইনে অনেক বেশি রিভিউ দেখছি, বাট যে পুরাই ডিসঅ্যাপয়েন্ট। পুরাটা মিট বক্স আলু দিয়ে ভরা রাখছে, মিটের জায়গায় মিট নেই, পুরো আলু দিয়ে ভরা। তারপর বাসায় এসে আমি বলতেছি, আজকে যদি তোমার মিট বক্স খাওয়ায় তোমাকে অরুচি না করাইছি, এত 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 বেশি মিট বক্স বানাবো, আজকে তোমাকে খাওয়ায় অরুচি বানাবো। তারপর শুরু করে দিলাম বানানো। তারপর হচ্ছে এই তো আলুগুলো ভেজে নিলাম, তারপর মিট মানে চিকেন মিট যেটা, আর বাসা থাকা সসেজ ভেজে নিলাম। তো তারপর হচ্ছে আমি একটা সিক্রেট মেয়োনিজ বানাই। এটা সিক্রেট বলে ভুল হবে, এটা অনেকেই জানে অলরেডি। এটা হচ্ছে সিদ্ধ ডিমের মেয়োনিজ। এটা হচ্ছে আমি ব্লেন্ডারে বানাইছি। তো তারপর হচ্ছে এই সবগুলো আইটেমের সাথে মাখাচাকা করে নিছি। তো মেয়োনিজটা দেখতেই পাইতেছেন, আমার মেয়োনিজটা একটু থিক হয়েছে। যারা একটু লিকুইডই পছন্দ করেন তারা একটু পানি দিয়ে নেবেন, তাহলেই হবে। আদারওয়াইজ আপনারা হচ্ছে যদি না পারেন রেসিপিটা, আপনারা হচ্ছে ইউটিউব থেকে দেখে নেবেন। রেসিপিটা খুবই খুবই ইজিয়ার অ্যান্ড ভাইরাল রেসিপি কিন্তু। যাই হোক, এই তো হয়ে গেল আমার মিট বক্স। লাস্টে হচ্ছে সস দিয়ে গার্নিশ করে ফেলছিলাম। এই তো এটা হচ্ছে ফাইনাল লুক। অ্যান্ড খেতেও মাশাল্লাহ এত 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 বেশি টেস্টি হয়েছে, যেমন স্পাইসি তেমন ফ্লেভারফুল, খুবই খুবই মজা হয়েছে। আমি লাস্টবার এমন মিট বক্স বানাইছিলাম আমার এইচএসসি পরীক্ষার আগে, তারপর আর বানানোই হয় নাই। বাইরে থেকে খেতে খেতে যা হয় আর কি, বাসায় আইটেম থাকা সত্ত্বেও বানাই না, আইসামো করে আর কি। যাই হোক, তো খাওয়ার পর সাকিবও অনেক বেশি প্রশংসা করছে। আর এই তো হচ্ছে পার্টি ক্লাসটা আনবক্সিং করতেছিলাম, দেখতেছিলাম যে ঠিক আছে কিনা। তো অনেক ভালো লাগতেছিল ফার্স্ট গিফটটা। তো এইটা হচ্ছে আমার সেকেন্ড গিফট, মানে সেকেন্ড গিফট বলে ভুল হবে, অনেকগুলো গিফট। তো এই কানের দুলটা হচ্ছে কিনছিলাম আমি ঈদ থেকে, যে চাঁদনি চক থেকেই কিনছিলাম। এটা হচ্ছে আমার বাবা আমাকে অলওয়েজ বার্থডে মান্থের শুরুতেই টাকা দিয়ে দেয়। তো বাবা আমাকে কখন গিফট করে না, টাকা দিয়ে বলে যে যেটা ইচ্ছা সেটা কিনে নাও নিজের মতো করে। তো ওই বাবার ওই টাকা থেকেই এই গিফটসগুলো কিনছিলাম। আর অ্যাজ এটা সামার মান্থ, তো এই ফ্যানটা অনেক বেশি ম্যান্ডেটরি, আগের ফ্যানটাও নষ্ট হয়ে গেছে। তো বাবার টাকা থেকে এই ফ্যানটাও কিনছিলাম। তারপর হচ্ছে এই সুন্দর স্টোনের এই ঘড়িটাও কিনছিলাম, ঘড়িটাও অনেক বেশি পছন্দ হয়েছিল। আর তারপর হচ্ছে এই যে বিউটি ব্লেন্ডার, মানে ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের এই কী বলে এটাকে, ব্লেন্ডার, আমি ব্লেন্ডারই বলি। যাই হোক, তো এই ব্লেন্ডার কিনা মানে টুকটাক আর কি গিফটস কিনে ফেলছি এই টাকার মধ্যেই। বাট সবচেয়ে বেশি খরচ গেছে আমার এই কানের দুলটায়, মানে কানের দুলটাই পুরাটা টাকার অর্ধেক খেয়ে ফেলছে। সো দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড স্টে টিউনড।